এখানে একটা মিক্সিং পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ইস্ট আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবার সমস্তটা ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল দিয়ে ভালো করে আবারও মেখে নিতে হবে। ডোটাকে একটু নরম করেই মেখে নিতে হবে। এই যে সমস্তটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার 15 মিনিট মতো রেস্টে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট পর রুটির লেচির মতো করে এখানে গোল গোল করে সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় নিজেদের পছন্দ মতো করে দিতে পারেন। এখানে আমি রুটির লেচি যেরকম হয় ঠিক সেরকম পরিমাণ করে আমি দিয়েছি, কিন্তু ফুলে এগুলো ডবল হয়ে গেছে। এই দেখুন, উল্টে পাল্টে একটু নেড়ে নিতে হবে। এপিঠ একটু ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আবার ওপিঠটাও ভালো করে ভেজে নিতে হবে। এমন করে উল্টে পাল্টে দিতে হবে যেন সব দিকটা সমানভাবে ভাজা হয়। এটা যখন ভাজা হবে তখন কিন্তু খুব ক্রাঞ্চি হবে ওপরটা, তাই একটু ঠান্ডা করে খেতে হবে। এই যে তেল থেকে আমি তুলে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। ভেঙে দেখাচ্ছি, এই দেখুন কতটা সফট হয়েছে। এই পান্তুয়াটা খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু হেভি লাগে।